মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব জেএলপিটি N4 লেসন 33 ভোকাবুলারি। প্রথম রুলস কি আছে আমাদের, ইম্পারেটিভ ফর্ম আর প্রোহিবিটিভ ফর্ম। তো আজকের এই রুলসটা শুরু হচ্ছে ইম্পারেটিভ ফর্ম মানে আদেশ উপদেশ এইসব বোঝায়, আর প্রোহিবিটিভ ফর্ম মানে নিষেধাজ্ঞামূলক, এই দুটোর উপরে। তো প্রথমে আমরা ইম্পারেটিভ ভার্বের গঠন পড়ব, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমাদের গ্রুপ এ, ঠিক আছে, মানে ফার্স্ট গ্রুপে আমরা থেকে ই থেকে এ কলামে রূপান্তর হবে, ই থেকে এ কলাম, বা কাকি থেকে কাকে, আই থেকে আইমাস থেকে আয়ে, ইয়মিমাস থেকে ইয়মে, এইভাবে চেঞ্জ হবে। আর এদিকে গ্রুপ বি যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে স্টিমের সাথে রো, ঠিক আছে, তাবে মাস তাবে রো, মি মাস মি রো, এগুলো হচ্ছে বাধ্যতামূলক বা আদেশ দেওয়া উপদেশ দেওয়া এইভাবে। সেই ক্ষেত্রে কুড়ে মাস হবে কুড়ে, নট কুড়ে রো হবে না, এটা ব্যতিক্রম আছে, কুড়ে রো হবে না, কুড়ে হবে, ঠিক আছে। আর থার্ড গ্রুপের চেঞ্জ আমাদের হবে সীমাস শিরো আর খিমাস কই। এইবার এই জিনিসটা আমি যে তোমাদের মনে হতেই পারে যে বাংলা মানে কোথায়, যে কি করে বুঝবো। খাকিমাস মানে লেখা, কাকে মানে লেখো, ঠিক আছে, এইরকম হবে। এরপরে আমরা উদাহরণ যখন দেবো তখন তোমরা এখানে সব পেয়ে যাবে, চিন্তা করো না। তো এখানে কি আছে, নোট আছে, আরু দেকিরু ওয়াকারু ইম্পারেটিভ হয় না। 2 নম্বরে কি আছে, এই ফর্মের পোলাইট বা প্লেন বলে কিছু হয় না, ওকে। এইবার দেখো তোমাদের এখানে উদাহরণ দেবে, খাকিমাস, কাকিমাস মানে লেখা, কাকে মানে লেখো আদেশ, ইয়মিমাস মানে পড়া, ইয়মে মানে পড়ো, আইমাস মানে দেখা করা বা আয়ে দেখা করো, ইসোগিমাস তাড়াতাড়ি করা, ইসোগে তাড়াতাড়ি করো, সীমাস শিরো করো, কিমাস কই আসো, তাবে মাস মানে খাওয়া, তাবেরো খাও, মিমাস মিরো, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, তোমরা এগুলো কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে, এগুলো তোমাদের প্রচুর হেল্প হবে, ওকে। এরপর দেখা যাক প্রোহিবিটিভ ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ হলে এবার প্রোহিবিটিভ ভার্ব যেটা হচ্ছে মানে নিষেধাজ্ঞামূলক, ঠিক আছে। সব গ্রুপের ডিকশনারি ফর্মের সাথে না যুক্ত হবে, ঠিক আছে। গ্রুপ 3 সীমাস থেকে সুরুনা, কিমাস থেকে কুরুনা, সীমাস থেকে, ঠিক আছে, সীমাস থেকে সুরুনা আর কিমাস থেকে কুরুনা। আর গ্রুপ 2তে কি হবে, তার সাথেও না, তাবে রুনা, ঠিক আছে, তাবে মাস থেকে তাবেরু, তার সাথে তাবেরুনা, মিমাস থেকে মিরু, তার থেকে মিরুনা। আর গ্রুপ 1 যেটা হবে সেটা হচ্ছে খাকিমাস কাকুনা, নমিমাস নমুনা। সবগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি জিসো ফর্মের সাথে না যুক্ত হচ্ছে শুধুমাত্র, ঠিক আছে। উদাহরণ আমরা পেয়ে যাবো এক্ষুনি। উদাহরণ দেখো, দেখো ব্যবহার, পুরুষ 1 নম্বর, পুরুষ যারা বয়সে এবং পদমর্যাদায় বড় তারা ছোটদেরকে এমনভাবে বলবে, যেমন বাবা সন্তানকে, হায়াকু নেরু তাড়াতাড়ি ঘুমাও, ওকু রেরো না দেরি করো না। 2 নম্বরে কি আছে, ছেলে বন্ধুরা কথার শেষে কথাটিকে নমনীয় করার জন্য ইও ব্যবহার করে, আশিতা উচিয়ে কোনা ইও কাল বাড়ি আসিস, আমারই নমুনা ইও বেশি পান করিস না, এটা বন্ধুদের জন্য, মানে বন্ধুদের মধ্যে তো তুই তুকারি চলেই থাকে, তো সেই হিসাবে। এরপর কি আছে 3 নম্বরে, গ্রুপ ওয়ার্ক ফ্যাক্টরি অগ্নিকাণ্ড ভূমিকম্প বিশেষ মুহূর্তে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে নিগেরো মানে পালাও, এরেবেতা ও চুকাও না এলিভেটর ব্যবহার করো না, এরেবেতা ও চুকাও না এলিভেটর ব্যবহার করো না। আর নিগেরো, নিগেরো মানে পালাও, এগুলো হচ্ছে অগ্নিকাণ্ড ফ্যাক্টরি এইসব ভূমিকম্পের সময় এইসব ইউজ করা হয়। 4 নম্বর কি আছে, যে কোনো গ্রুপ ট্রেনিংয়ে স্কুল শারীরিক শিক্ষা ক্লাস স্পোর্টস ক্লাব এর নির্দেশনা দেওয়ার সময় এভাবে ইউজ করে, ইয়াসুমে বিশ্রাম নাও, ইয়াসুমুনা বিশ্রাম নিও না, ইয়াসুমে মানে বিশ্রাম নাও আর ইয়াসুমুনা বিশ্রাম নিও না। 5 নম্বরে কি আছে, কোনো খেলাধুলার ইভেন্টের সময় মহিলা বা নারী শিক্ষা ও এমনভাবে বলতে পারে, নারী শিক্ষিকাও এমনভাবে বলতে পারে, যেমন হচ্ছে গিয়ে গাম্বারে লেগে থাকো, মাকেরু না হেরে যেও না, এগুলো হচ্ছে একটু আদেশ উপদেশ এই হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। গাম্বারে, গাম্বারে মানে লেগে থাকো, গাম্বারে গাম্বারে লেগে থাকো, আর মাকেরু না মানে হেরে যেও না। 6 নম্বরে আছে আমাদের ট্রাফিক সাইন সিগন্যাল চিহ্ন স্লোগান এই রকম ফর্ম ব্যবহার করা হয়, যেমন হচ্ছে তোমারে থামুন, হাইরুনা প্রবেশ নিষেধ, ঠিক আছে, তোমারে মানে থামুন, জাপানের রাস্তায় দেখতে পারবে লেখা থাকে তোমারে মানে থামুন, আর হাইরুনা মানে প্রবেশ নিষেধ এইভাবে। এবার আমাদের 3 নম্বর রুলসটা কি আছে, তো কাইতে আরিমাস লেখা আছে, আরেকটা আছে তো ইয়মিমাস পড়তে হয়। এই জিনিসটা আমি সুন্দর করে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, এক্ষুনি তোমরা বুঝে যাবে। বিভিন্ন ট্রাফিক সিগনালে সাইনবোর্ডে রাস্তায়
কাঞ্জিতে লেখা থাকে যা বোঝার জন্য প্রশ্ন করতে হয়। আমি নতুন জাপান গেছি, আমি অনেক কাঞ্জি নাই চিনতে পারি, আমি কাউকে জিজ্ঞেস করবো নান তো ইয়মিমাস্কা, ঠিক আছে, এটা কি করে পড়তে হয়, তিনি বলবে ড্যাশ ও কাইতে আরিমাস, এইটা লেখা আছে, কি লেখা আছে আর কিভাবে পড়তে হয়। উদাহরণ দেখো, সব বুঝে যাবে। দেখে দেখো, প্রথম উদাহরণ আছে কি, আনো কাঞ্জি বা নান তো ইয়মিমাস্কা, প্রশ্ন করছে ওই কাঞ্জিটা কিভাবে পড়তে হয়। উদাহরণে কি বলছে, আসোকনি তোমারে তো খাইতে আরিমাস, উত্তরে কি বলছে, আসোকনি তোমারে তো খাইতে আরিমাস, ওইখানে থামুন লেখা আছে। আমরা কি পড়লাম প্রথমে, এখানে দেখো তো খাইতে আরিমাস লেখা আছে, তো ইয়মিমাস পড়তে হয়। 4 নম্বরে কি আছে, এক্স ওয়াই তো ইউ ইমিদেস, এক্স এর অর্থটাকে ওয়াই এর দ্বারা এক কথায় প্রকাশ। উদাহরণ দিলেই বুঝতে পারবে। তো ই মাস প্লেন ফর্ম তো ইউ হয়ে গেল, ঠিক আছে, তো ই মাস প্লেন ফর্মের সাথে তো ইউ হয়ে গেল, প্রশ্নবোধক। দো ইউ কি রকম, যদি আমরা প্রশ্ন করি তখন দো ইউ কি রকম বা কি, দো ইউ দিয়ে ব্যবহার হবে। তো এখানে দেওয়া আছে, প্রথমে যে উদাহরণ দেওয়া আছে, তাচি ইরিকিনশি ওয়া হাইরু না তো ইউ ইমিদেস, এক্স এর মানে প্রবেশ নিষেধ, ঠিক আছে, তাচি ইরিকিনশি মানে প্রবেশ নিষেধ, ওয়া হাইরু না তো ইউ ইমিদেস, এক্স এর মানে প্রবেশ নিষেধ। তো এখানে কি বলছে, তাচি ইরিকিনশি ওয়া হাইরু না তো ইউ ইমিদেস, এই যে লেখা আছে এক্স এর মানে প্রবেশ নিষেধ। 2 নম্বরে কি আছে, কোনো মাকুয়া দো ইউ ইমিদেস কা, প্রশ্ন করছে এই মার্কটা এর অর্থ কি, দো ইউ ইমি দেশকা, ইমি মানে এর অর্থ কি। বলছে সেন্তাকুকি দে আরা এরু তো ইউ ইমি দেশ, বলছে ওয়াশিং মেশিনে ধোয়া যাবে লেখা আছে, মানে ওয়াশিং মেশিনের উপরে একটা মার্ক দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে, এটার মানে কি জিজ্ঞেস করছে, দো ইউ ইমি দেশকা, বলছে সেন্তাকুকি দে আরা এরু তো ইউ ইমি দেশ, বলছে ওয়াশিং মেশিনের দ্বারা ধোয়া যাবে লেখা আছে। 5 নম্বরে কি আছে, সেন্টেন্স তার প্লেন ফর্ম তো ইত্তেই মাসিতা বলেছেন, মানে কেউ কারো কোনো বিষয় বা কথা নিয়ে অন্য কাউকে অভিহিত বা রিপোর্ট করা। বলছে উত্তর আমরা একটু উদাহরণ দেখি তাহলেই বুঝতে পারবো। তানাকা সানোয়া আশিতা ইয়াসুমিমাস তো ইত্তেই মাসিতা, তানাকা বাবু বলেছিলেন আমি কাল ছুটি করব। তানাকা সানোয়া আশিতা ইয়াসুমিমাস তো ইত্তে ইমাসিতা, তানাকা বাবু বলেছিলেন আমি কাল ছুটি করব। এরপরের উদাহরণটা কি আছে, তানাকা সানোয়া আশিতা ইয়াসুমুতো ইত্তেই মাসিতা, তানাকা বাবু বলেছিলেন কালকে ছুটি করবেন। তো এই দুটোর মধ্যে তোমরা একটু পার্থক্যটা বুঝতে পারলে, সেন্টেন্সের প্লেন ফর্ম তার সাথে ইত্তেই মাসিতা মানে বলেছেন। প্রথমটাতে আমাদের কি আছে, তানাকা সানোয়া আশিতা ইয়াসুমিমাস কালকে ছুটি করব তো ইত্তেই মাসিতা বলেছিলেন। আর নিচেরটা কি আছে, তানাকা সানোয়া আশিতা কালকে ইয়াসুমু তো ইত্তেই মাসিতা, তানাকা বাবু বলেছিলেন কালকে ছুটি করবেন। তোমরা বিভিন্ন রকম উদাহরণ আরও নিজেরা মানে তৈরি করলে অথবা বইয়ের থেকে দেখলে তখন তোমরা এই জিনিসটাতে আরও ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটাতে কীভাবে ইউজ হচ্ছে। তিনি বলেছিলেন আর তিনি বলেছিলেন আমি ছুটি করব, আর তিনি বলেছিলেন ছুটি করবেন, এইভাবে ব্যবহারটা হয়। এরপর আমাদের 6 নম্বরে কি আছে, সেন্টেন্সের প্লেন ফর্ম তার সাথে তো চুতায়েতে ইতাদাকে মাসেন কা, মানে জানিয়ে দেবেন কি, এইভাবে ইউজ হবে। বার্তা বহন করার জন্য ও অতিরিক্ত ভদ্রতার খাতিরের জন্য ব্যবহার করা হয়, মানে তাকে অন্য কাউকে, বক্তা সেকেন্ড পার্সনকে অনুরোধ করছেন থার্ড পার্সনকে কোনো কিছু জানানোর জন্য। তো এবার আমরা উদাহরণ দেখব। ওয়ান বাবুকে বলবেন পরে ফোন করতে, ওয়ান সান্নি আতো দেনুয়া কুদাসাই তো চুতাইতে ইতাদাকে মাসেন কা, বা ওয়ান বাবুকে পরে ফোন করতে বলে দেবেন কি। ওয়ান সান্নি আতো দে, এই কথাটা কোটেশনে আছে, আতো দেনুয়া কুদাসাই তো চুতাইতে ইতাদাকে মাসেন কা, একটু বলে দিতে পারবেন কি। তারপরে উদাহরণটা কি আছে, সুমি মাসেন গা ওয়াতা নাবে সান্নি আশিতানো পাতিওয়া রকুজি কারাদা তো সুতাইতে ইতাদাকে মাসেন কা, বলছে শুনবেন দয়া করে বা এক্সকিউজ মি, ওয়াতানাবে বাবুকে কালকের পার্টিটা 6টা থেকে বলে দিতে পারবেন কি। ওয়াতানাবে সান্নি আশিতানো পার্টি ওয়া রকুজি কারাদা তো সুতাইতে ইতাদাকে মাসেন কা, বলে দিতে পারবেন কি। এখানে লাল কালিতে কি লেখা আছে সেটা দেখো, এখানে প্লেন বলে কিছু হয় না, ব্র্যাকেট উঠে গেলে এভাবে ব্যবহৃত হবে, যদি ব্র্যাকেট থাকে তবে বলে বা জানিয়ে দেবেন দয়া করে ব্যবহৃত হবে। এই জিনিসটা তুমি কোথাও পাবে না, আমি ইজি করার জন্য এভাবে লিখে রেখেছি। তো এখানে শেষ হলো আমাদের লেসন 33-এর গ্রামার।
আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়নারা।